তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে। এটা কে? তারপরে তো পরে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। কি হলো, শুকিয়ে গেল না? স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। ও আচ্ছা, তাই নাকি? রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ও এই ব্যাপার। এই রসের সাথে সম্পর্কটা আর কোথায় পাচ্ছি মেয়ে? সব ব্যাপারটাই তো গন্ডগোলের, হচ্ছে মহা মুশকিল। জীবনটাই হচ্ছে ড্যামেজ, লাইফ রিলে হচ্ছে ছাকা। আজকে দেখবো এই বাচ্চা নাকি পেছন পাকা। কি বলে? তো বন্ধুগণ এসে গেছি। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার কাছে জ্ঞানের এত বড় একটা ভান্ডার থাকার পরেও সে নিজেকে বলে আমার মতো মূর্খ জগতে আর নাই। এই বাবা এত সত্যি কথা কি বলে? কিন্তু তার সাথে সাথে এই মেয়েটার কিছু কিছু কথা আমার বিশাল পর্যায়ের জ্ঞান লেগেছে। তো আজকে আমরা সেসব জ্ঞানের কথা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো। আবার তাহলে শুরু থেকে বলি। স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। আরেকবার শুনি। স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। পেতনি, যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন পেতনি। আচ্ছা বলুন, এই জন্যই বলি একটু বুঝে কথা বল, মুখস্থ বেশি করিস না বোন, তাহলে এরকমই দাঁড়াবি। এই জন্য সবাই বলে বোন তুই স্কুলে যা। আর তোকে তো বিচার করতে কে বলেছে বোন? তিনি হচ্ছেন পেতনি। देखा आपने लापरवाही का नतीजा। দেখ তো তোর বয়সী কোনো বাচ্চা, তোর স্কুলের কোনো বাচ্চা এত জ্ঞান জানে কিনা। আর যিনি স্বামীকে নরকে নিয়ে যায় তিনি হলেন পেতনি। এবার আপনারা বলুন কার কার ঘরে পেতনি আছে? একটু হাত তুলুন। সামনে বসে থাকা কাকুগুলো দেখ, সবাই হাত তুলেছে। সামনে বসে থাকা কাকুগুলো। এবার আপনারা বলুন কার কার ঘরে পেতনি আছে? দেখ বোন, তুই দেখছি লোকের মধ্যে ঝগড়া দিয়ে দিবি। মানে যে কাকুগুলো হাত তুলবে পেছনে দেখবে কাকিমা, অমনি কাকুগুলোর বাড়ি থেকে অবস্থা খারাপ আছে। যেখানে নাকি ভক্তির সাথে ঠাকুরের গান করা হয় সেখানে নাকি বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেতনির ভাষণ দিচ্ছে। কার কার ঘরে পেতনি আছে? পেতনি কার কার ঘরে পেতনি আছে জেনে তুই কি করবি? তুই কি ইলিশ বানিয়ে ইলিশ মাছ খেতে দিবি? তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? না আমরা একদমই বুঝি না বোন। বেড রেস্ট মানে কি বোন? আমরা একদমই জানি না বেড রেস্ট মানে কি বোন। আরে খাটের তলায় গিয়ে লুকিয়ে ঘুমাতে হবে? বেড রেস্ট মানে কি বোন? এইটুখানি বয়সে আমাদের ভুল জেনে গেছে গর্ভবতী অবস্থায় ডাক্তার একটা পেশেন্টকে কি বলে। সঠিক বলেছেন। বেড রেস্ট আছে, এখন ভীষণ বড় অ্যাক্টিভিটি, টিভি দেখছো আর কষা মাংস ছিল খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। ডাক্তার তার রোগীকে ঠিক কিভাবে ট্রিটমেন্ট করে সেটাও আমাদের বোন জানে। বোন তুমি আমাকে এটা বলো, কোন স্কুলে গিয়ে শিক্ষা নিলে এত ছোট বয়সে এত কিছু জানা যায়? একটু ধুয়ে দাও না গো, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? আহা গো বোনটা আমার কিছু মনে করো না বোন, তোমাকে একটা সত্যি কথা বলি। আমার মনে হয় তোমার প্রেগনেন্ট থাকা অবস্থায় ঠিক একই কাজটা করেছিল। তুমি যখন এত ছোট হয়ে সত্যি সত্যি কথাগুলো বলছো, আবার সমাজকে ভুলভাল মেসেজও দিচ্ছ, তাহলে এইটুখানি সত্যি তো আমাদের বলতে হয় না? তুমি যখন এত কিছু জেনে গেছো তাহলে তোমার এটাও জানা উচিত প্রেগনেন্ট অবস্থায় কোনো মেয়ে খুব বেশি কাজ কিংবা খুব ভারী কাজ করতে পারে না। সেটা তার শরীরের জন্য, তার স্বাস্থ্যের জন্য, তার বাচ্চার জন্য খারাপ। ফোনের কথা হলো যে গর্ভবতী থাকা অবস্থায় যদি নিজের কাপড় নিজে না কাঁচা হয় তাহলে নাকি পেটে জন্তুর জন্মাবে। বিশ্বাস করবো তোকে যে কমেন্টটা করেছিল না স্কুলে যাও, এতক্ষণ আমি বুঝতে পারছি কমেন্টটা সে একদম ঠিক করেছে। তোমার পেটে কি যন্ত্র জন্মাবে এভাবে তুমি এখনো বুঝতে পারোনি? দাঁড়াও তোমাকে আরো বোঝাচ্ছি। ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তারপরে কিন্তু ততটাও পদ থাকে না। একদম ঠিক বলেছে। এই জন্য তো মামাকে রোজ বলে তুই বাড়ি ছেড়ে চলে যা, মানে আমার সাথে আমার মায়ের কতটা ঠিক বাড়তে হবে না সেই জন্য। তারপরে কিন্তু ততটাও পদ থাকে না। দেখো এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো রাত মার সাথে থাকার পরও মার সাথে আমার কদর কমে গেছে গো। মাকে আমি একদমই ভালোবাসি না। না এটা আমি বলছি না, এটা আমাদের মহান জ্ঞানী বোন বলছে। कौन है ये लोग? মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে বা সন্তানের জীবন চলে যায়? আচ্ছা কিভাবে? কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে তার সন্তানও ফেসবুক ঘাটবে। ও আচ্ছা, তো মা ফেসবুক ঘাটলে সন্তানও ফেসবুক ঘাটবে, তাই না? আচ্ছা, তো একটু আগে তুমি বলছিলে যে মার নাকি কাপড় কাচা উচিত, তার মানে মা কাপড় কাচলে বাচ্চা কাপড় কাচবে, মা মাংস খেলে বাচ্চা মাংস খাবে, আর কষা মাংস ছিল খাচ্ছেন। তাহলে তোমার বেশি করে মাংস খাওয়া উচিত। মার তো রেস্ট নেওয়া উচিত, মার তো কাজকর্ম না করে ভালো করে রেস্ট নেওয়া উচিত, তাহলে বাচ্চারা রেস্ট পাবে। কি বোন তুমি বলছো একই মুখে কয় রকম কথা বলো। কোন মা যদি সিরিয়াল দেখে তার সন্তানও সিরিয়াল দেখবে। হ্যাঁ, মা যদি হাসে বাচ্চাও হাসবে, মা যদি ঘুমায় বাচ্চাও ঘুমাবে। তারপর কোন মা যদি রং বাজ হয় তার সন্তান চিটিং বাজ হয়। যদি খারাপ হয় সব দোষ তার মার। হোয়াট আর জ্ঞান বোন। এবার তুমি আমাকে একটা কথা বললো যে অনেক বাচ্চাকে দেখি আমি এগুলো করতে, আগেকার যুগে মারা তো এগুলো করতো না, তো এখনকার যেসব ঢেরে বাচ্চাগুলো এইগুলো করে, তার মারা তো মনে হয় না গর্ভে থাকা অবস্থায় এগুলো করেছে, তাহলে তার বাচ্চাগুলো এগুলো কি করে করে? মা যদি রং বাজ হয় তার সন্তান চিটিং বাজ হয়। গর্ভে সন্তান থাকা অবস্থায় মানে কি রংবাজি করবে? আচ্ছা বোন, মা ঠিক কিরকম রংবাজি করবে? আগে ফ্যানটা তুলে বাড়া গিয়ে বলবে এই শোন সামনে আমাদের অনুষ্ঠান আছে, বাড়া অনুষ্ঠান আছে, চাঁদাগুলো দে, মানে মা কি এইগুলো বলবে? কোথায় ছিলে তুমি জ্ঞানী মা? তোমাকে তো স্কুলে ব্ল্যাকবোর্ডে বেঁধে রাখা উচিত। আর গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি অপরাধ নেবেন না। না না জানোই তখন ছোট মুখে তুমি বড় কথা বলছো, তাহলে বলছোটা কেন? তোকে কে বলেছে আমরা অপরাধ নেবো না? অপরাধ নিচ্ছি কেন? তুমি ছোট মুখে বড় কথা বলছো বোন? সবকিছুটা বয়স আছে, এই বয়সে স্কুলে যাওয়াটা বানাই বোন। আর এমনিতে তুমি অপরাধ নেওয়ার মতো কোন জায়গাটা বাকি রেখেছো বোন? এখন ক্ষমাছে আমাদের লজ্জা দিও না বোন। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে
ব্যবহার সবই ছাগলের মতোই হবে। ও আমার মনে হয় মেসি জন্মের সময় মেসি মা ছাগল খেয়েছিল, ওই জন্য তো একটা বিশ্বসেরা গোট হয়েছে, তাই না? তোর আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। আচ্ছা বোন, তোমাকে বলে এই লজিকগুলো তুমি কোথা থেকে পেয়েছো? তোমাকে এই লজিকগুলো শেখানোটা কি? মানে তোমার কি ভাই বা বোন হওয়ার সময় তুমি এই লজিকগুলো খুঁজে খুঁজে দেখেছিলে? মানে তোমার তো এখন সেই বয়সটা আসেনি যেখানে তুমি একটা মা হন এক্সপিরিয়েন্স করতে পারবে, তাহলে তোমাকে এই জিনিসগুলো কে শেখালো বোন? তোমার তো কথা শুনে আমার মনে হয় তুমি চোখের সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছো, নাকি তোমার ভাই বা বোন হওয়ার সময় তুমি খুঁজে খুঁজে এগুলো দেখেছিলে নাকি? গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। তার মানে আমাদের এই বোনের কথা অনুযায়ী লজিকটা কি দাঁড়ালো? কোনো মা যদি বাচ্চা পেটে নিয়ে দুধ খায় তাহলে তার বাচ্চা হয়ে যাবে সাপ, কোনো মা যদি বাচ্চা পেটে নিয়ে কলা খায় তার বাচ্চা হয়ে যাবে বাঁদর, কোনো মা যদি বাচ্চা পেটে নিয়ে মাছ খায় তার বাচ্চা হয়ে যাবে বিড়াল। বিবাহের সময় মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে আর ছেলেদের হাতে কি দেওয়া থাকে? ও বলো তোমার বিয়ে হয়ে গেছে? না মানে দেখো আমার তো কোনো বিয়ে হয়নি, আমি ঠিক জানি না ঠিক কার হাতে কি দেওয়া থাকে। জাতি আমার মতো দেখো যারা এখনো বিয়ে করেনি তারা নিজেরা জানে না এখন তাদের হাতে কি থাকবে, অথচ তুমি জেনে গেছো। জ্ঞান, এত জ্ঞান বোনো ফা। কেন বলো? জাতি থাকে কেন? না বোনো দেখো আমরা অতটা তোমার মতো জ্ঞানী না, আমরা জানি না যে জাতি কেন থাকে। হয়তো জাতি নিয়ে লোকের মাথা টাথা ভাঙবে ওই জন্য হাতে জাতি থাকে, আমরা ঠিক জানি না বোনো কেন হাতে জাতি থাকে। অনেকে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। এ বাবা তাই নাকি? বাবা এসব খারাপ খারাপ কথা বলে কে কমেন্ট করেছে? কে কমেন্ট করেছে? তোমরা দেখো, তোমরা এরকম কমেন্ট প্লিজ করো না, এরকম কমেন্ট প্লিজ করো না। বলতে স্কুলে চলে যায় তাহলে আমাদের এরকম জ্ঞানের কথাগুলো কে শোনাবে? এত সস্তার জ্ঞান আমরা পাবো কোথা থেকে? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে। আরে দাঁড়া বোন, তুমি কোন কৃষ্ণের কথা বলছো? সাধারণত লোক এইসব পোশাক আশাক পরে ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলে। ভগবান শ্রীকৃষ্ণ চাউমিন খেত? তুমি এই জ্ঞান কোন বই পড়ে পেয়েছো বোন? নাকি এই জ্ঞানগুলো তোমার মন থেকে বানানো? তুমি কি কোনো মানুষ রূপী কৃষ্ণের কথা বলছো? মানে কারণ নাম কৃষ্ণ সে চাউমিন খাচ্ছে, মানে চাউমিন তো মানুষই খায়, চাউমিনও ভগবান খায় নাকি? এই জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। ওয়াও, কোথায় ছিলে তুমি বোন? এত জ্ঞান কোথায় রাখো? মানে এই ধরে বসে তো আমরা তো জ্ঞান রাখিনি, যতটা জ্ঞান তুমি রাখো। যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। একটা কাজ করবো, তুমি স্কুলে যাও আর সোজা প্রিন্সিপালকে গিয়ে চেয়ার থেকে হাঁটিয়ে দিয়ে বলো আপনি বাড়ি যান, আমি তো আছি স্কুল চালানোর জন্য, আমি এই চেয়ারে বসার উপযুক্ত মানুষ। মানে যে কথাটা বুঝতে বুঝতে আমাদের জীবনের এতগুলো বছর চলে গেল, সেই কথাটা তুই ধরে 8 বছর বয়সে বুঝে গেছিস বোন। প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না একটা আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে। ডোন্ট ওরি, বোন একটা পাতিলেবু রসের কথা বলছে। একটা পাতি লেবুকে তোমাদের একটা সত্যি কথা বলি, তোমরা যেটা ভাবছিলে সেইটাই। লেবুটা এখানে মেটাফোর গাইস, লেবুটা এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ লোককে আমি দেখেছি অনুষ্ঠান বাড়ি থেকে লেবু খায় না, লাস্টে নুন টুন দিয়ে লেবুটা খায়। তাই বলে লেবুর রস এরকম আঙুল ঢুকি ঢুকি কি বার করে? আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। আমাদের বোন যেসব উদাহরণগুলো কোথা থেকে টেনে আনে বোনই জানে। আমি তো কাউকে দেখিনি লেবু রসের মধ্যে লোকে আঙুল ঢুকি ঢুকি সিটি করে দিয়েছে। আমরা রাত 2টার সময় শুই আর বেলা 10টার সময় উঠি। আমার যেখানে যেখানে মনে হয়েছে বোন প্রচুর জ্ঞান দিচ্ছে, সেগুলো আমি শুধু পয়েন্ট আউট করেছি। গাইস, নিউ ব্রাদারি আসছে, সিনেমার অ্যাক্টিভিটি দিলাম, টেক কেয়ার, বাই, হ্যাভ আ গ্রেট ডে।